এমন এমন সব প্রাণী সৃষ্টি হয়েছে যাদের বেঁচে থাকার জন্য সূর্যের আলোর প্রয়োজন পড়ে। এবার যদি আমরা একটু বড় স্কেলে ভেবে দেখি তাহলে দেখতে পাবেন এই প্রশান্ত মহাসাগর একটা ডাইনামিক সিস্টেম। এটা স্ট্যাটিক নয়, এর ভিতরে সবসময় সার্কুলেশন, মিক্সিং, হিট ট্রান্সফার চলতেই থাকে। সমুদ্রের স্রোতগুলো তাপকে এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যায়, আর এই পুরো প্রক্রিয়াটা পুরো পৃথিবীর ক্লাইমেট মানে ওয়েদারকে ব্যালেন্স করতে সাহায্য করে। এই কারেন্ট সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে থার্মোহ্যালাইন সার্কুলেশন, যাকে অনেক সময় গ্লোবাল কনভেয়ার বেল্টও বলা হয়। যদিও এর একটা বড় অংশ আটলান্টিক মহাসাগরে দেখা যায়, কিন্তু প্রশান্ত মহাসাগরের সাথে এটা ডিপলি কানেক্টেড। এখানে সমুদ্রের উপরিতলে জল গরম হয়, বাষ্পীভূত হয়, জলের লবণতা বাড়ে, তারপর আবার সেই জল ঠান্ডা হয়ে নিচে নামে। এই সাইকেল হাজার হাজার বছর ধরে চলতে থাকে। শুধুমাত্র আমাদের ক্লাইমেট নয়, আমাদের জীববৈচিত্র্যের উপরেও ভীষণ প্রভাব ফেলে। কারণ নিউট্রিয়েন্ট রিচ ডিপ ওয়াটার যখন সারফেসের উপর উঠে আসে, তখন সেখানে প্ল্যাঙ্কটন প্রচুর পরিমাণে বেড়ে যায়। এই প্ল্যাঙ্কটনের উপরে পুরো ভ্যারিড ফুড চেইন নির্ভর করে। প্ল্যাঙ্কটন থেকে ছোট ছোট মাছ, ছোট মাছ থেকে বড় মাছ, আর শেষে মানুষ, এভাবেই চলতে থাকে। ইভেন এই প্ল্যাঙ্কটন পৃথিবীর সব থেকে বড় অক্সিজেনের সোর্স। কিন্তু তাই বলে কি প্রশান্ত মহাসাগর সবসময় বেনিফিশিয়াল? তা নয়, কখনো কখনো এই শক্তি ধ্বংসাত্মক রূপ নেয়। যেমন ট্রপিক্যাল সাইক্লোন বা টাইফুন প্রতি বছর গড়ে এখানে প্রায় 25 থেকে 30টা বড় বড় টাইফুন তৈরি হয়, যার অনেকগুলো জাপান, ফিলিপিন, চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার উপর আঘাত হানে। এইসব ন্যাচারাল ডিজাস্টারের পাশাপাশি একটা বড় সমস্যা হচ্ছে সি লেভেল রাইজ। বর্তমানে ক্লাইমেট চেঞ্জের কারণে মেরু অঞ্চলের বরফ গলছে এবং ওশেন টেম্পারেচার বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে সি লেভেল। প্রশান্ত মহাসাগরের অনেক ছোট ছোট আইল্যান্ড নেশন যেমন কিরিবাটি বা তুভালু ইতিমধ্যে এই সমস্যার মুখোমুখি রয়েছে। এই দেশগুলোর অনেক জায়গা সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 1 বা 2 মিটার উঁচুতে রয়েছে। সি লেভেল ভবিষ্যতে যদি আরো কিছুটা বাড়ে, তাহলে এই দেশগুলো পুরোপুরি জলের নিচে তলিয়ে যাবে। এখন যদি আমরা আবার জিওপলিটিক্সের দিকে দেখি, তাহলে দেখতে পাবেন প্রশান্ত মহাসাগরের গুরুত্ব ভবিষ্যতে আরো বাড়তে চলেছে। আর এর সব থেকে বড় কারণ হচ্ছে কমিউনিকেশন নেটওয়ার্ক। আজকের দিনে আপনি যেমন ভিডিওটা দেখতে পাচ্ছেন বা আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি, তার একটা বড় অংশ চলে সাবমেরিন কেবেলের মাধ্যমে। এই কেবেলের একটা বড় অংশ প্রশান্ত মহাসাগরের নিচ থেকে গেছে। এই কেবেলগুলো যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, তাহলে আন্তর্জাতিক কমিউনিকেশন সিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে সমুদ্রের নিচের ইনফ্রাস্ট্রাকচারও আজকের দিনে স্ট্র্যাটেজিক অ্যাসেট হয়ে উঠেছে। বড় বড় দেশগুলো শুধুমাত্র জলের উপরে নয়, নিচের তলদেশের উপরেও নজর রাখছে। কোথায় কেবেল আছে, কোথায় রিসোর্সেস আছে, কোথায় সাবমেরিন চলাচল করছে, সবকিছু এখন নজরদারির মধ্যে। সব মিলিয়ে দেখতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে